হ্যালো ফ্রেন্ডস, গরম তো প্রায় পড়েই গেল আর টক ডালের সাথে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা কচি কচি কলমি শাককে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এবার শাক অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দিতে হবে, মানে পেঁয়াজটা পরিমাণে একটু বেশি থাকবে। এবার রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা ভাজা হতে পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একটা লালচে বাদামি কালার করে ভেজে নিলাম। তারপর শাকটাকে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে শাকটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু শাকেতে একটুও জল দিইনি, শাক অটোমেটিকই এইভাবে নরম হয়ে যাবে জল বেরিয়ে। আর নুনও দিইনি, এই সবে আমি নুন দিলাম আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। নুনটা পরিমাণ মতো দিতে হবে আর হলুদ গুঁড়োটা একদম অল্প, শাক যেহেতু অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিতে হয়। দিয়ে খুব সুন্দর করে একসাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে কতটা সুন্দরভাবে শাকটা ভাজা হয়ে গেছে। কড়াতে যখন ধরে ধরে যাচ্ছে তখনই বুঝতে পারবো শাকটা ভাজা হয়ে গেছে। ব্যাস, প্লেটে আমি ঢেলে ফেললাম। গরম গরম ভাতের সাথে কলমি শাক ভাজা আর তার সাথে যদি একটু টক ডাল হয়, ওহ জমে যাবে। ব্যাস, আমার এখানে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজাটা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।